আজ আমি আপনাদের যে আমলের কথা বলবো তা যদি আপনারা মন থেকে টানা 7 দিন করতে পারেন তবে আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সূরা লাহাব পড়ে যদি আপনি একটি আমল করতে পারেন তবে আপনার দুশমন চিরতরে শেষ হয়ে যাবে, দুশমন আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। সূরা লাহাব খুবই চমৎকার একটি সূরা। এই সূরা লাহাব আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন সময় নাজিল করেছিলেন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছিলেন এবং আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে ইসলামের দাওয়াত প্রচার করেছেন। তখন তার চাচা আবু লাহাব সে কিন্তু এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল। আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন সূরার মাধ্যমে বলেছিলেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। যাদের দুশমন আছে এই দুশমনকে যদি আপনি কাবু করতে চান, দুশমনের ক্ষতি থেকে যদি আপনি বাঁচতে চান তবে সূরা লাহাব ও দুশমনের নাম লিখে যদি আপনি 3 বার পড়তে পারেন দুশমনই চিরতরে শেষ হয়ে যাবে। দোয়াটি পড়ার নিয়ম আমি বলে দিচ্ছি। দুশমন এখন আমাদের সমাজের প্রত্যেকটি ঘরে ঘরে আছে। আপনি যত ভালো হবেন দুশমন আপনার তত বেশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দুশমন ছিল। আবু জেহেল নবীজির দুশমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নেই। তার মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনো পৃথিবীতে আসবেনও না। তার যখন দুশমন ছিল তখন আমাদেরও দুশমন থাকবে, এটাই স্বাভাবিক। আপনি যখন ভালো কাজ করবেন, হক কথা বলবেন, তখনই আপনার দুশমন তৈরি হয়ে যাবে। এই দুশমনের ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথমে ওযু করে নেবেন, এরপর শত্রুর নাম লিখে নেবেন, তারপর ইস্তেগফার পড়ে নেবেন 3 বার। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। দরুদ শরীফ 3 বার পড়বেন, তবে দরুদ ইব্রাহিম পড়ার বেশি চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর সূরা লাহাব 3 বার পড়বেন বিসমিল্লাহ সহকারে। এরপর যে ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে, তার নাম 3 বার উচ্চারণ করবেন। তারপর চোখ বন্ধ করে চিন্তা করবেন যে আপনি তাকে বাধ্য করতে চাচ্ছেন। এরপর আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, ওই ব্যক্তি আমার সঙ্গে দুশমনি করছে, আমার ক্ষতি করার চেষ্টা করছে, আপনি আমাকে হেফাজত করুন তার ক্ষতি থেকে, তার অনিষ্ট থেকে। এই দুশমন আপনার বাধ্য হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না চিরতরে। চিরতরে তার দুশমনি আপনার সাথে করা বন্ধ হয়ে যাবে। সূরা লাহাব অনেক গুরুত্বপূর্ণ আমল। পূর্ণ ইয়াকিনের সাথে যদি আপনি এই আমল টানা 7 দিন করতে পারেন আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। ফজর বা এশার নামাজের পরে অজু অবস্থায় 7 দিন এই আমলটি করবেন।